2026 সালে প্রথম রোজা কত তারিখে হবে? 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। 27 এ রমজান শবে কদর কত তারিখে হবে? 17ই মার্চ 2026 দিবাগত রাত মঙ্গলবার। ঈদ উল ফিতর রোজার ঈদ কত তারিখে হবে? 21শে মার্চ 2026 শনিবার। ঈদ উল আজহা কুরবানি ঈদ কত তারিখে হবে? 28শে মে 2026 বৃহস্পতিবার। চাঁদ দেখার ওপর নির্ভর করে উল্লেখ্য তারিখের একদিন কম বেশি হতে পারে। দূর থেকে যে কারো ভালোবাসা পাওয়ার আমল কি? ইয়া ওয়াদুদু ভালোবাসার মানুষের নাম স্মরণ করে 11 বার পাঠ করুন। প্রিয় মানুষের মন নরম করার আমল কি? ইয়া সালামু প্রতিদিন 11 বার পাঠ করুন। ভালোবাসার সম্পর্ক মজবুত হওয়ার আমল কি? নিয়মিত ইয়া রহমানু 11 বার পাঠ। টাকার অভাব দূর করতে কোন দোয়া পড়তে হয়? ইয়া বাসিত 10 বার পরে হাতের তালুতে ফু দিয়ে হাত মুখমণ্ডলে বুলিয়ে দিন। হঠাৎ আর্থিক কষ্টে পড়লে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। নিয়মিত 11 বার পড়ুন। ব্যবসায় বরকত ও রিজিক বাড়ার জন্য কোন দোয়া পড়তে হয়? ইয়া ফাত্তাহু নিয়মিত 70 বার পড়ুন। ও দারিদ্র্য থেকে রক্ষা পাওয়া যায়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। ঋণ ও অভাব দূর হওয়ার জন্য কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। সকালবেলা কোন দোয়া পড়লে কাজে বরকত আসে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তয়্যিবা। বিয়ের পর মেয়েদের নাকফুল পরার কথাটি কি? এটি সামাজিক প্রথা ও সাজসজ্জার অংশ। বিয়ের পর মেয়েদের নাকফুল খুলে রাখলে স্বামীর অমঙ্গল হবে, এর কোনো বিধান আছে কি? এটি কুসংস্কার ও ভিত্তিহীন কথা। বিয়ের পর মেয়েদের হাতে চুড়ি পরার কথাটা কি? এটি সৌন্দর্য ও সাজসজ্জার অংশ। খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি? জায়েজ, তবে কেউ যদি খাওয়ার মধ্যে থাকে তার জন্য সালামের জবাব দেওয়া তখন জরুরি নয়। খাওয়া শেষ করে জবাব দিতে পারলে সেটাই উত্তম। কোন সূরা পাঠ করলে শয়তানের প্রভাব দূর হয়? সূরা আল বাকারা। কোন সূরা পাঠ করলে গুনাহ মাফ হয়? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করলে দুঃখ কষ্ট ও অনিষ্ট দূর হয়? সূরা ফালাক ও সূরা নাস। কোন সূরা রোগ মুক্তির জন্য পড়া হয়? সূরা আল ফাতিহা। সাধারণ রোগ মুক্তির জন্য কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাসা ইশফি আনতা শাফি লাসিফা ইল্লা সিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তির জন্য কোন দোয়া পড়তে হয়? আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাইরু। রোগীর কাছে গিয়ে পড়ার দোয়া কি? আসালুল্লাহাল আইয়েম রব্বাল আরশিল আইয়েম আন ইয়াশফিয়াকা 7 বার পড়তে হবে। রোগীকে সান্ত্বনা দেওয়ার দোয়া কি? লা বাসা তহুরুন ইনশা আল্লাহ।